হ্যালো এভরিওয়ান, সকলকে আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। বউ না থাকলে যে ধরন হয়, মানে আজকে আমার ওয়াইফটা বাসায় নাই, আমার ফুপি মারা গেছে, সেই জায়গায় চলে গেছে। তো আজকে আমি পুরুষ মানুষ হয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো আমি হঠাৎ করে পেঁয়াজ কাটতেছিলাম, দেখেন, সবাই দেখতে পারতেছেন আমি ছেলে মানুষ হয়ে রান্না করি। দেখেন আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটতে 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 আসলেও আপনাদের মধ্যে এমন একটা ভিডিও কষ্ট করে তুলে ধরলাম। মেয়ে মানুষটাই শুধু রান্না করতে পারে, ছেলে মানুষটা কি রান্না করতে পারে না? অবশ্যই ছেলে মানুষটা রান্না করতে পারে। তো আমি আস্তে 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 পেঁয়াজ ছুলাইয়া এবং কি পেঁয়াজ পলি পলি করে কাটতেছিলাম, এবং কি আসলেও তার পাশে আজকে রান্নাটা হবে ডিম ভাজি। আমার দুপুরে খানা হবে আজকে, নিজে রান্না করে খাইতেছি। তো আবার হাতও ধুইলাম, আর পেঁয়াজটা ধুইয়া নিলাম, কারণ পেঁয়াজের মধ্যে ময়লা থাকতে পারে। পেঁয়াজটা কাটতেছিলাম আপনাদের দেখানোর জন্য, আবার পেঁয়াজটা পলি পলি করে কাটতে আবার দুই আবার রাখতেছি। তো গাইস, আশা করি আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। তো একটা পেঁয়াজ কাটা শেষ, মানে আরেকটি পেঁয়াজ ছুলাইতেছি। চুলাই হেরা পেঁয়াজটা আবার চুলাই হেরা আবার ধুইয়া নিতেছি। আবার এই দিক দিয়ে কান্নাও পাচ্ছে, মানে কখনো চুলাই নেয় তো তার জন্য চোখে দৌড়ছিল গিয়া, দৌড়ছিলকা বিদায় আবার সেই পেঁয়াজটা আবার এই যে চোখ দিয়ে কান্নাও আসছে। সো তাকায় থাকতে পারি না, পেঁয়াজে যে একটা গ্যাস আছে। তো আরেকটা পেঁয়াজের অর্ধেক দিয়া আর অর্ধেকখানে দিলাম। দুইটা পেঁয়াজ দিলে হয়তো বা দুইটা ডিমের মধ্যে বেশি হয়ে যাবে, তার জন্য আমি আবার দেড়টা পেঁয়াজ দিলাম আর কি। পেঁয়াজ পড়তে পড়তে মানে কান্না, এদিকে আবার কান্নাও আইসা পড়ছে অনেক, চোখে দৌড়ছিল গিয়া বিদায়। আবার এদিকে আপনার মনে করেন যে পেঁয়াজটা পলি পলি শেষ করার পর হাত ধুয়ে নিলাম। হাত ধুয়ে তারপর চোখে ধরছে গা, চোখ কসলাইতেছি। এদিক দিয়ে আবার যে হাতে ডিম, দেখেন মুখ দিয়ে কামড় দিয়ে ডিমটা পলিটিংটা চিরা হাতে ডিম নিলাম। ডিম নিয়ে বডির মধ্যে ডিমটা ভেঙলাম, ভাঙ্গা আবার সেই ডিমটা হাত দিয়ে চুলকাটা ফালাইয়া কুসুমে, দেখেন আপনাদের সামনে কুসুমটা ফালাইলাম, ফালাইয়া পরে কলকাটা মগে রাখলাম। মগে রাখার পরে আবার আরেকটি ডিম বডির মধ্যে ভাঙলাম, ভাঙ্গা সেটাও দিলাম। দেওয়ার পর সেটা কলকাটা আবার সেই মগের মধ্যে রাখলাম, রাইখা আবার চোখে যে পেঁয়াজে ধরছিল সেটাও আবার একটু হাত দিয়ে কসলাইতে হাতটা দিয়ে নিলাম, না হলে আবার চোখে ধরবে গা। তার জন্য ডিমটি আবার পরে রাখলাম, আর দুইটা ডিম ছিল সেই ডিমটি আলাদা করে রাখলাম। হাতে লবণের কুটা নিলাম, লবণের কুটা নিয়ে আগে ভাবলাম যে দুইটা কাঁচামরিচ দিই। দেখেন আমি কাঁচামরিচ দেখাইতেছি আপনাদেরকে। কাঁচামরিচটি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে করে আপনাদের আবার এই কাঁচামরিচটি সুন্দরভাবে পুলি পুলি করে কেটে সেটা আবার ডিমের ভিতরে দিয়ে দিলাম। তো একটি মরিচ কাটা শেষ হয়ে যাওয়ার পরে আরও একটি মরিচ আমি পুলি পুলি করে কেটে সেই ডিমের ভিতরে দিলাম। এখন আবার আপনাদের লবণ, মানে লবণ লাগবে, এখন লবণ দিলাম। লবণ দিয়া আবার মনে করেন একটু হাত দিয়ে মানে যাইলাম, মানে মিশ করলাম, মিশ করিয়া সেটা আবার আপনাদের দেখাইলাম। তো আসলেও বানজানি শেষ হয় নাই এখনো, বানজাইতেই আছি। মিশ কইরা তারপর শেষ হওয়ার পরে হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে আপনাদেরকে একটু দেখাইলাম যে কেমন করে মিশ করলাম। তো মিশ কইরা আবার মনে করেন যে আমার যে কান্না করছিলাম পেঁয়াজ কাটতে সময়, যে সে কান্না দিয়ে দেখেন চোখ দিয়ে পানি বেরিয়েছে। আসলেও আমি একটু তারপরে যে আমাদের কলার পাতার মধ্যে মেজ দিয়া আগুন ধরাইতেছিলাম। আগুনটা ধরাইতে আমার খুব কষ্ট লাগছিল, যেহেতু অনেক দূর থেকে দেখেন আগুনটা মানে গ্যাস লাইট দিয়ে আগুনটা ধরাইতে আমার খুবই কষ্ট হয়েছিল। তো আসলে অবশেষে আগুনটা ধরলো, ধরার পরে আমি চুলার ভিতরে দেখাইয়া সেই কলার পাতা দিয়ে আগুনটা ধরাইয়া, আমাদের মাটির চুলা তো, আমাদের গ্রামের অঞ্চলের মানুষ আমরা, সেটা মাটির চুলা। তো আবার সেটা আবার শোলা দিয়া আবার চুলার ভিতরে হান দেয় না, মানে দুই পাট্টা করে দিয়েছি, চুলার ভিতরে হান দেয় না, আগুনটা আবার নিভা গেল। কলার পাতাটা আবার টান দিয়ে তুললে আবারও চেষ্টা করতেছি আমি আগুন ধরানোর জন্য। এক মাথা দুই মাথা না দিয়ে এক মাথা দিলাম, এবার এক মাথা দিয়ে আগুনটা অবশেষে ধরাইলাম। ধরানোর পর
আগুনটা আবারও নিভা গেল। আবার অবশেষে আগুনটা আবার ধরলো, ধরার পরে আবার এক মাথা দিয়ে আগুনটা আপনাদের ধরলো, হুলা দিয়ে আমি আগুনটা ভিতরে চুলার ভিতরে ঢুকাই দিলাম। তো ঢুকাই দেওয়ার পর অবশেষে সফলতা পাইলাম, যেহেতু আগুনটা আমি সাকসেস হয়ে গেছি আগুন ধরাইতে। এদের সামনে দিয়ে আবার ধোঁয়া উঠতেছিল, তারপর ফুদি আবার সেই ধোঁয়াটাকে ভিতরে ঢুকাই দিয়া পরে আপনাদেরকে আবার সেই দেখেন এখন নোয়ারের ভিতরে যে মানে নোয়ারের ভিতরে ধুলে যে পানিটা থাকে পানিটা আগুনের হিটে খাইয়ে ফেলাইলো। খাওয়ার পরে সেই আবার আপনাদের আমার দেখেন আবার এদিকে আবার আগুনে ডিস্টার্ব করতেছে। তো এই যে ফাতরা দিয়ে আমি চেষ্টা করতেছি, এক হাত দিয়ে ফাতরা দেখাইতেছি আর এক হাত দিয়ে আপনাদেরকে নোয়ারাটা দেখাইতেছি। অবশেষে আমি তেল দিলাম নোয়ারার ভিতরে, নোয়ারাটা অথচ গরম হয়ে গেছে। তারপর আমি খানি তেল ঢেলে দিলাম ডিম ভাজি করার জন্য। তো দেখতে বললেন অনেকখানি তেল দিয়ে ফেলেছি। এদের উপর আবার আগুন উঠছে গা এদিক দিয়ে আমি আবার চুলার ভিতরে আগুনটা ঢাকা দিয়ে ঢুকাই দিয়া আবার আগুনটা নিভা গেছিল। আগুনটা আবার দেখেন, এই যে দেখেন ডিম, দেখেন ডিম, এখন ডিমটা দিব ইয়ার ভিতরে নোয়ারার ভিতর। দেখলেন অবশেষে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে খোড়া থেকে একটু বাইজা রয়েছে, খোড়া থেকে আমি পুরাটুকু সাফ করতে পারি না, এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে আপনার এই দিকে ডাল ছিলাম, তার জন্য পুরাটুক খালি করতে পারি না। এই দিকে আবার আগুন উঠে গে উপরের দিকে, এটা বয় করে যদি একবার লাইগা যায়, দেখতে পাচ্ছেন মাটির চুলার উপরে নোয়ারার ভিতরে কত সুন্দর। আসলেও আমরা গ্রামের মানুষ। তো অবশেষে ডিমগুলো আমি ফুইকা উঠতেছে, দেন চারিদিক দিয়ে তেলে ডিমগুলো ফুইকা উঠতেছে, একদিক দিয়ে আগুন উঠে গা, এদিক দিয়ে আবার আগুন আবার সামলাইতে হয়, আবার শোলা দিয়ে আগুন ভিতরের এই পাত্রাটা ঢুকাই দিতে হয়, কলার পাত্রাটা, নাহলে আগুন নিভা যাবে। তো অথচ এক হাত দিয়ে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আর এক হাত দিয়ে ডিমের চামচ দিয়া ডিম উল্টা পুল্টা করতেছি যেন নোয়ার ভিতরে না লাগে ধরে, তার জন্য আরেক হাত দিয়ে আমি ডিমটি নড়াচড়া করতেছি যেন আবার দেখেন উপর দিয়া আবার উঠছিল গা, ডিমটা খেলাবেলা হয়ে গেছিল যেহেতু। আর একদিক দিয়ে যে আগুন উঠতেছে বারবার, আগুনে দেখতে করতেছে অনেকে, ভয় লাগে মাটির চুলাতে। দেখেন আবার আমি শোলা দিয়ে আগুনটা ভিতরে ঢুকাই দিলাম, ঢুকানোর পরে ডিমটা আমি ডিমের আবার আরেকটি পাত্রা দিয়ে সেই আবার আগুনটি এটার ভিতরে দৌড়াইলাম, কারণ একটা পুড়ে গেছে ওই কলার পাত্রা। আবার নতুন করে আরেকটি পাত্রার মধ্যে আমি কালেকশন দিলাম, এটা আবার হাত দিয়ে ধাক্কা দিয়ে ওই আগুনটা দৌড়াই দিলাম। তো এদিক দিয়ে ডিম রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিমটা ওই পিসটা হয়ে গেছে, মানে আরেকটি পিসটা ডিম আপনাদের জন্য রয়েছে। আরেকটি পিসটা এখন আমি নিজের হাতে উল্টাই দিতেছি, দেখেন ডিমটা এখন আমি উল্টাই দিতেছি, দেখেন ডিমটা উল্টা পড়া দিয়ে ভেঙে গেছে। যেহেতু ডিমটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে 2 খণ্ড হয়ে গেছে। এদিক দিয়ে আবার আগুনে দেখতে করতেছে, আবার মোবাইল সামলাতে হইতেছে, ভিডিওটা করতে হইতেছে, যেহেতু আমি একা যতটুকু সামলাইতে নিয়ে পরে আমি ডিমটা একটু হালকা যাতে দিলাম, এদিক দিয়ে আগুন আবার উঠতেছে, বারবার আগুন উঠতেছে, এক গাছ দিয়ে খোলা দিয়ে আগুন ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিতেছি, এদিক দিয়ে আগুন দেখতে করতেছে। অবশেষে আমি ডিমটাকে চামচ দিয়ে জাতা মেরে ধরে রয়েছে, আর এক হাত দিয়ে মোবাইল ধরে রয়েছে। আমার অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করার জন্য, কারণ এর হাত হইলো 2টা, আমার 3টা জিনিস সামাল দিতে হয়েছে। তাহলে আবার এদিক দিয়ে কথা বলতে হয়েছে, আবার এদিকে আগুনটা বারবার দেখতে করতেছে, খোলার পাত্রের মধ্যে আগুন ধরানি এটা অনেক রিক্সের ব্যাপার। দেখেন এদিক দিয়ে আবার আগুনও দেখতে করতেছে। তো অবশেষে আমার ডিম ভাজি হয়ে গেল। ডিম ভাজি হওয়া যাওয়ার পরে আগুনটাও নিভা গেছে। তো অবশেষে আমি করলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম এখন ডিমটা আমি তুলে নিব খোড়ার মধ্যে, যেহেতু আমার ডিমটা ভাজি হয়ে গেছে। এখন আমি হাতে খোড়া নিয়ে চামচের ভিতরে ডিমটা ভাজিটা অর্ধেকটুকু খোড়া রাখলাম, আর অর্ধেক নোয়ারাত রয়েছে। তো ওইটুকু পরে আমি নেক্সট টাইম চামচ দিয়ে আমি খোড়াত নিলাম, আমার এই যে ভাঙ্গা ভেঙে পড়ে রয়েছে সেগুলো নিয়ে নিলাম। তো এখন আমি ডিমটা খাবো, আপনাদেরকে খেয়ে দেখাবো। দেখেন আমি ডিমটা খাচ্ছি, আসলে অনেক স্বাদ হয়েছে নিজের হাতে, তো আসলে ডিমটা অনেক টেস্ট হয়েছে। তো ভাইয়েরা বোনেরা ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবেন। আজকে দুপুরে খানা আপনাদেরকে শুভ দুপুর।